সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। এখন আমি এর আগে তোমাদের উৎপাদন ব্যয়ের দুটি ক্লাস নিয়েছিলাম। আজকেও কিন্তু সেই ধারাবাহিকতায় উৎপাদন ব্যয়ের সেই ক্লাসে যে আমরা অঙ্কের নিয়ম দেখিয়েছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তারা অবশ্যই দেখবে যে কোনো সমস্যা আছে কিনা, সাউন্ডের সমস্যা বা দেখতে সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে, মানে কি এখানে কমেন্ট বক্সে লিখবে প্লিজ। দেখো সবাই, আজকের আমাদের আলোচ্য বিষয় হবে বইয়ের সমস্যা 3, উৎপাদন ব্যয় বিবরণী। তোমাদের যে পৃষ্ঠা নাম্বার আছে 7-এর কয়ের 65 পৃষ্ঠা। কত পৃষ্ঠা থাকবো আমরা? 7-এর কয়ের 65 পৃষ্ঠা। 7-এর কয়ের 65 পৃষ্ঠায় উৎপাদন ব্যয় বিবরণী অঙ্কটি নিয়ে আলোচনা করবো, সমস্যা 3 নিয়ে। দেখো কি আছে, দেখো তোমরা। সমস্যা 3-এ বলা আছে নিপা লিমিটেডের বই হতে নিম্নোক্ত তথ্যাদি পাওয়া যায়। একটা প্রতিষ্ঠানের নাম আছে নিপা লিমিটেড, এর বই হতে জান্নাতুল মায়ের সাউন্ড ঠিক আছে কিনা বা দেখতে সমস্যা কিনা হচ্ছে কিনা একটু লিখবে প্লিজ। এখানে লেখা আছে কাঁচামাল ক্রয় 1/1/2014 25,000 টাকা। সরি, কাঁচামাল মজুদ 1/1/2014 25,000 টাকা। এরপর আছে কাঁচামাল ক্রয় আছে 2,50,000 টাকা। এরপরে দেখা যাচ্ছে কাঁচামাল মজুদ আছে, কাঁচামাল মজুদ আছে তোমার কত? 31/12/2014 40,000 টাকা। তাহলে এটা হলো প্রারম্ভিক কাঁচামাল, এটা হলো কাঁচামাল ক্রয় এবং কাঁচামাল মজুদ। তাহলে আমাদের কি মনে আছে আমরা সেই কাঁচামাল মজুদের সাথে যদি কাঁচামাল ক্রয় যোগ করি এবং কাঁচামাল মজুদ যেটা সমাপনী আছে সেটা যদি বাদ দেই তাহলে পাওয়া যাবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। মনে আছে প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে যে নিয়ম বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী আমরা কাঁচামালের যে প্রারম্ভিক মজুদ এর সাথে কাঁচামাল ক্রয় যোগ করব আর কাঁচামালের সমাপনী মজুদ কি করব? বাদ দিব। পাওয়া যাবে কি? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এরপর কি একটু তোমরা বই পড়েছিলে? দেখো তো, তারপরে আমাদের মুখ্য ব্যয় কীভাবে নির্ণয় হবে? মুখ্য ব্যয় হলো প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ যোগ। আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে এই অঙ্কে কি দেওয়া আছে? জি স্যার, হ্যাঁ দেখা যায়, থ্যাংক ইউ। প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ আছে। এই প্রত্যক্ষ খরচ যে দুইটা থাকবে সে দুইটা কি করবে? যোগ করবে। উত্তরটা কি পাওয়া যাবে? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কি লেখা আছে দেখো, কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় যদি যোগ করি পাওয়া যাবে কি? মোট উৎপাদন ব্যয়। তাহলে আমাদের সেই ছক অনুযায়ী এরপরে কি লেখা আছে? আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বাদ। পাওয়া যাবে কি? উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে কি করতে হবে মনে আছে? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ। তাহলে পাওয়া যাবে কি? তোমার বিক্রিত পণ্যের ব্যয়। সেই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কি করব? অফিস ও প্রশাসনিক ব্যয় আর বিক্রয় বন্টন ব্যয় যোগ করব, পাওয়া যাবে মোট ব্যয়। মোট ব্যয় বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিলে পাওয়া যাবে মুনাফা। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখি কে কে ক্লাসে অংশগ্রহণ করেছো। শুভ রয়, তুমি ক্লাসে অংশগ্রহণ করো সেটা ঠিক আছে বাবা, তুমি ক্লাসে অংশগ্রহণ করে শুধু রোলটা লিখে চলে যাও। আর জান্নাতুল এখানে দেখা যাচ্ছে জান্নাত 413 রোল, হ্যাঁ এ ক্লাসে থাকে সেটা ঠিক আছে। একটু দেখো তাহলে আমাদের এখানে আমরা কি পেয়েছি যে কাঁচামালের মজুদ এর সাথে কাঁচামাল ক্রয় আছে, কাঁচামাল মজুদ সমাপনী আছে, প্রত্যক্ষ মজুরি আছে, অন্যান্য প্রত্যক্ষ খরচ আছে, কারখানার উপরি ব্যয় আছে, আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ। আংশিক মানে আধা, মনে আছে তো গত ক্লাসে বলেছিলাম আধা সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ, একই কথা। আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। এরপর অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় বন্টন ব্যয় আছে, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আছে, তৈরি পণ্যের সমাপনী মজুদ আছে, এবার বিক্রয় আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে সমস্যা 3
এটা আমরা সৃজনশীল অংশে করব না, আমরা পুরো অঙ্কটা আমাদের ছক অনুযায়ী পুরো অঙ্কটা আজকে করব। পুরো অঙ্কটা করে এরপর থেকে ধীরে ধীরে আমরা সৃজনশীল অঙ্কে যাব। তাহলে আমরা এই বইয়ের সমস্যা 3 নিয়ে আলোচনা করছি, একটু দেখো সবাই। সমস্যা 3, নিপা লিমিটেড উৎপাদন ব্যয় বিবরণী। সমস্যা একটু উপরে লাগলে ভালো হতো যদিও, কিন্তু তোমরা কি দেখবে? নিপা লিমিটেড উৎপাদন ব্যয় বিবরণী সালটা লিখতে হবে 2014 সালের মার্চ মাসে। দেখো লেখা আছে কিন্তু 2014 সালের মার্চ মাসে। 2014 সালের মার্চ মাস না, 2014 সালের জন্য। সমস্যা 3, দেখি দেখা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে না। সমস্যা 3, তাহলে নিপা লিমিটেড। আচ্ছা মিসাল হাসান, তুমিও ক্লাসে থাকো, কারণ ক্লাসে অংশগ্রহণ করে চলে গেলে তো ক্লাস বুঝবে না। ক্লাসে থাকো। যে এখানে কি লেখা আছে, নিপা লিমিটেড উৎপাদন ব্যয় বিবরণী 2014 সালের জন্য। বিবরণ টাকা বিবরণ টাকা। এখন তোমরা দেখো তো কি আছে। আমরা এখানে কি পাচ্ছি, যে প্রথম কি লেখা আছে, কাঁচামাল মজুদ 1/1/2014 25,000 টাকা। কাঁচামাল মজুদ 1/1/2014। এটা কি প্রারম্ভিক না? কত হাজার টাকা আছে? 25,000 টাকা। এর সাথে কি করবে, কাঁচামাল ক্রয় যোগ করবে, যোগ কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় যোগ করবে কত, 2,50,000। 2,50,000 আর 2,25,000 যোগ করলে কত হয়, 2,75,000। মাইনাস কাঁচামাল মজুদ সমাপনী। কাঁচামাল মজুদ সমাপনী। আমি তারিখ দিয়ে দিই না, 31/12/2014। সমাপনী বাদ দাও, 40,000। 2,35,000। দুই লাখ। প্রিয় শিক্ষার্থী একটু তুলে নেবে প্লিজ। আচ্ছা একটু দেখো তোমরা ক্লাসগুলো। আমাদের তাহলে কাঁচামাল প্রারম্ভিক আছে কত, 25,000, যোগ কাঁচামাল ক্রয় কত, 2,50,000, 2,75,000 মাইনাস সমাপনী কাঁচামাল কত, 40,000, 2,35,000। এটার নাম বলতে হবে। প্রিয় শিক্ষার্থী নাম বলতে পারবে? এটার নাম কি? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটার নাম কি আমাদের? এই যে 2,35,000 টাকা আসছে, সেটার নাম হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়।
এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে মনে আছে কি করতে হবে? ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে। পাওয়া যাবে কি? ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ হবে। কি পাওয়া যাবে? লিখতে পারবে? পাওয়া যাবে মুখ্য ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আচ্ছা, থ্যাংক ইউ জান্নাতুল, তুমি উত্তর দিয়েছো, ধন্যবাদ মা। তুমি একটু দেখো তো এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা কি কি যোগ করব, মনে আছে? দেখো ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যোগ প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব। প্রত্যক্ষ মজুরি কত? 2 লাখ। আর অন্যান্য প্রত্যক্ষ খরচ আছে কত দেখো তো? 20,000। দুইটা যোগ করলে হবে কত? 2,20,000। 2,20,000 যোগ করলে কত হয়? 4 লাখ কত? 55। 4,55,000। এটা একটা নাম আছে, মনে আছে? দেখি কে লেখো এই 4,55,000 নাম কি লেখো দেখি। আচ্ছা, মিশাল হাসান লিখছো প্রত্যক্ষ খরচ, থ্যাংক ইউ। মিশাল হাসান লিখেছো স্যার প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ যোগ হবে। বাবা অসংখ্য ধন্যবাদ। একটু বলো তো, আমরা যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে দুটো এন্ট্রি যোগ করেছি, প্রত্যক্ষ মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ, মুখ্য ব্যয়। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিশাল হাসান। মিশাল হাসানকে অসংখ্য ধন্যবাদ। সে লিখেছে যে যে এটার নাম হলো স্যার মুখ্য ব্যয়। যদিও শুভ রয় আজকে ক্লাসে আছে, অসংখ্য ধন্যবাদ বাবা তোমাকে। আচ্ছা দেখো, এটার নাম হলো মুখ্য ব্যয়। তাহলে আমাদের পরীক্ষায় এই পর্যন্ত কিন্তু চাইতে পারে, তাই না? আমরা যখন সৃজনশীল করব, সৃজনশীল পাঠে গিয়ে দেখব এই পর্যন্ত মাঝে মাঝে প্রশ্ন করে। তাহলে আমরা কি পেলাম? প্রথম এলাম আচ্ছা জান্নাতুল ফেরদৌস জান্নাত লিখেছে মুখ্য ব্যয় স্যার 4,55,000। অসংখ্য ধন্যবাদ জান্নাতুল। কি ক্যালকুলেটর নিয়ে বসেছো? মা তুমি প্রত্যেকটা ক্লাসে ইদানিং থাকো, এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মিশাল আসনও থাকে কিন্তু, আর শুভ রয় ক্লাসে অংশগ্রহণ করে চলে যায়, এভাবে ক্লাসে থাকো তাহলে বুঝবে। তাহলে আমরা কি করলাম বাবা? কাঁচামাল মজুদ আছে 1/1/2014 25,000 টাকা, যোগ কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় যোগ করলাম। কাঁচামাল ক্রয় যোগ করার পর কাঁচামাল মজুদ আছে সমাপনী 31/12/2014, যেটা অবশ্যই বছরের শেষ দিন কিন্তু সেটা সমাপনী, তাই না? বছরের শেষ দিনে সেটা কি হবে? সমাপনী। সেই সমাপনী বাদ দিলাম। বাদ দেওয়ার পর একটা উত্তর পাওয়া গেছে 2,35,000 টাকা। এই 2,35,000 টাকা অবশ্যই ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ হবে। প্রত্যক্ষ খরচ তোমাদের এই অঙ্কে আছে। প্রত্যক্ষ মজুরি 2 লাখ, অন্যান্য প্রত্যক্ষ খরচ 20,000, টোটাল হলো 2,20,000। তাহলে যোগ করলে পাওয়া যাবে কত? 4,55,000। এই 4,55,000 নাম তোমরা যারা ক্লাসে বর্তমানে আছো, হাদি, আব্দুল হাদি, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ বাবা। তুমি ক্লাসে থাকতে, প্রথম দিকে অনেক ক্লাসে থাকতে, তুমি যদিও লেখেছো স্যার আমাকে, আচ্ছা ঠিক আছে হাদি, তুমি একটু রোলটা লিখে দাও বাবা, তুমি একটু রোলটা লিখে দাও আর ক্লাসে থাকো, কারণ তোমরা তো উৎপাদন ব্যয় বেশ ভালো পারতে। তাহলে দেখো এই প্রত্যক্ষ মজুরি ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলাম।
পাওয়া গেল একটা উত্তর, যেটার নাম তোমাদের সামনে সবাই লিখেছো, যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাই লিখেছো মুখ্য ব্যয়। তাহলে আমি তোমাদের সাথে দ্বিমত পোষণ করলাম না, আমিও লিখলাম মুখ্য ব্যয়। প্রিয় শিক্ষার্থী, এই মুখ্য ব্যয়ের সাথে কি যোগ হবে মনে আছে? ছক অনুযায়ী কি যোগ করতে হবে একটু লিখবে। তোমরা একটু উত্তরটা লেখো, ওখানে কষ্ট হলে একটু লেখো, আমি বুঝে নিব কি লেখছো। মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করতে হবে বলতে হবে। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তারা কাইন্ডলি একটু লিখবে যে মুখ্য ব্যয়ের সাথে এই মুখ্য ব্যয় বলেছিলাম, তোমরা বলেছিলে 4,55,000। যাই হোক, এই 4,55,000-এর সাথে কি হবে, কি যোগ করতে হবে একটু বলবে। এখানে একটা এন্ট্রি যোগ হবে, দেখি কি লেখো, কে কি লেখো, আমি অপেক্ষা আছি। আব্দুল আদি 492, থ্যাংক ইউ বাবা, অসংখ্য ধন্যবাদ। একটু ক্লাসে থাকো, দেখি মুখ্য ব্যয়ের সাথে কি যোগ হবে। কারখানার উপরি ব্যয়, মিশাল হাসান, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। এবার জান্নাতুল লিখেছে কারখানার উপরি ব্যয় 1 লাখ টাকা যোগ হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বাবা, যে কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয় যোগ হবে। উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয় তোমরা বলছো 1 লাখ, এখানে যদিও 1 লাখই দেখা যাচ্ছে। 1 লাখ যোগ করার পরে একটা উত্তর পাওয়া যাবে, উত্তরটা লিখতে হবে। আবু সাইদ শ্যাম স্যার, বাবা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তারা একটু মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করার পরে যে উত্তরটা পাওয়া যাবে লিখবে। তোমরা একটু লিখো তো দেখি কি লিখো, একটা উত্তর পাওয়া যাবে। মোট উৎপাদন ব্যয়, গুড, কারখানার উপরি ব্যয় যোগ করলাম। আচ্ছা, আব্দুল হাদি লাগছে কারখানার উপরি ব্যয়, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এখন তোমাদের কথাগুলো ঠিক আছে। এখন মোট উৎপাদন ব্যয়, এখন আমাদের জান্নাতুল অলরেডি উত্তর দিয়ে ফেলছে। জান্নাতুল, হ্যাঁ সবাই আসলে উত্তর দিতে পারবে, সেটা ঠিক আছে, কারণ অনেকে লেখাটা দ্রুত লিখতে পারে, অনেকে ধীরে ধীরে লেখে। আমি জানি তোমরা পারবে, কারণ তোমরা অনেকেই লিখতেছো। আব্দুল হাদির একটু বাংলা লিখেছো তো একটু সময় নিয়েছে। এখানে দেখা যাচ্ছে বাবা তুমি লিখেছো কারখানার উপরি ব্যয় আমরা যোগ করে ফেলছি অলরেডি। আমরা কারখানার উপরি ব্যয় যোগ করার পর একটা উত্তর পাওয়া যাবে, যেটা আমাদের ছক অনুযায়ী এটার নাম ছিল। একজনে অলরেডি উত্তরটা লিখে ফেলছে, মিশালকে পাওয়া যাচ্ছে না। মিশাল উত্তর লিখবে। হাদি উত্তর লিখো, কি হবে এটা? একটা উত্তর পাওয়া যায় 5,55,000। এটার নাম হইল মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয়, গুড, তোমরাই কিন্তু লিখেছ। মোট উৎপাদন ব্যয়ের সাথে কি যোগ হবে? মোট উৎপাদন ব্যয়। থ্যাংক ইউ আব্দুল হাদি, তুমি অনেক সুন্দর লিখেছ যে স্যার মোট উৎপাদন ব্যয়। আর যদি তৈরি আংশিক না থাকতো তাহলে এটার নাম হইতো ডাইরেক্ট উৎপাদন ব্যয়। গুড, আব্দুল হাদি টাকাটাও লিখে ফেলছে, 5,55,000, অসংখ্য ধন্যবাদ বাবা। এইবার মোট উৎপাদন ব্যয়ের সাথে কি হবে একটু বলতে হবে, যে মোট উৎপাদন ব্যয়ের সাথে কি কি যোগ করতে হবে। মিশাল তুমিও লিখেছো মোট উৎপাদন ব্যয়, অসংখ্য ধন্যবাদ বাবা। একটু তোমরা এই মোট উৎপাদন ব্যয়ের সাথে কি যোগ করবো মনে আছে? এটা একটা বড় সেন্টেন্স তো, লিখতে একটু সময় লাগবে তোমাদের। আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত। আংশিক কি মানে কিছু কাজ হয়ে গেছে, তাকে বলি কি আমরা আংশিক, বা কেউ কেউ বলে আধা সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুত। তাহলে আমাদের এখানে আছে আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত। আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত, এটা যোগ হবে। আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত, এই এন্ট্রিটা তাহলে যোগ হবে। আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত কোশ্চেনে দেখা যাচ্ছে 30,000, এটা যোগ হবে। আংশিকটা যোগ হবে, প্রারম্ভিকটা যোগ হবে, তাহলে 5,85,000। ভুল করলাম কিনা ক্যালকুলেটর দেখি। 5,55,000 আর 30, 5,85,000 মাইনাস আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুত। আংশিক উৎপাদিত পণ্যের
সমাপনী মজুদ, 40,000 বাদ, তাই না? সমাপনী যেটা একটা উত্তর পাওয়া যাবে, তোমাদেরই বলতে হবে উত্তরটা 5,45,000। এই 5,45,000 যে উত্তরটা পাওয়া যাবে সে উত্তরটা তোমাদেরই বলতে হবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস লেখছে, জান্নাতুল ফেরদৌস জান্নাত লিখেছে আংশিক উৎপাদিত পণ্যের, এর আগে মিসাল হাসান অলরেডি লিখেও ফেলছে, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো উত্তর দিলে উত্তর দিচ্ছ এবং তোমরা বুঝতে পারতেছ, গুড। আব্দুল হাদিদ তুমিও লিখেছো আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে, অসংখ্য ধন্যবাদ তোমরা বাবাদের। এবার জান্নাতুল মা তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ আমরা যোগ করলাম, আর আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ কিন্তু বাদ দিয়ে ফেলেছি, তাই না? বলতে হবে, উত্তরটা বলতে হবে। একটা উত্তর পাওয়া যাবে, সেটার নাম কি? যে উত্তর এখানে একটা উত্তর আসছে, সেই উত্তরটার নাম বলতে হবে প্লিজ। প্রিয় শিক্ষার্থী, আমি অপেক্ষা আছি। যে এই উত্তরটা দিতে পারবে তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে। গুড। আব্দুল হাদি 4,05,45,000 উত্তর লেখো। এটা উত্তরটা কি? নাম আছে একটা, বলতে হবে প্লিজ। হয়ে যাবে, হয়ে যাবে। একটু দেখি, আমি অপেক্ষা থাকি কে কি উত্তর লেখে। মোট উৎপাদন ব্যয়ের সাথে আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করলাম, আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বাদ দিলাম, একটা উত্তর পাওয়া যাবে। তোমাদের টোটাল যোগফলটা ঠিক আছে 5,45,000। এটা একটা নাম আছে, উৎপাদন ব্যয়। অলরেডি জান্নাতুল উত্তর লিখেও ফেলেছে। থ্যাংক ইউ জান্নাত তোমাকে, কারণ তুমি আমাদের এটা একটা উত্তর হবে যেটার নাম হইল, আর অনেকে লিখতে সময় লাগছে, সবাই পারবে আমি জানি, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় পারারই কথা। দেখি আরও কেউ লিখেছে কিনা উৎপাদন ব্যয়। মিশা লিখেছে বাবা, অসংখ্য ধন্যবাদ। মিসাল হাসান তুমি তো অঙ্ক বুঝো বাবা, এই যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তারা খুব ভালো পারতে ক্লাসেও। আমাদের দুর্ভাগ্য আমরা তোমাদের সামনাসামনি ক্লাস নিতে পারছি না, আমরা অনলাইনেও শেষ চ্যাপ্টার করাচ্ছি, এইটাই তোমাদের শেষ চ্যাপ্টার। যদিও গত ক্লাসে আমাকে অনেকে বলেছিল যে স্যার এই অঙ্কগুলো আপনি করিয়েছেন, তারপর আমরা করি। আচ্ছা, আব্দুল হাদি লিখেছে উৎপাদন ব্যয়, অসংখ্য ধন্যবাদ বাবা তোমাদের, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কি পেলাম? মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলাম, মুখ্য ব্যয়ের সাথে কি করলাম? কারখানার উপরি ব্যয় যোগ করলাম। এরপর উপরি ব্যয় যোগ করার পরে পাওয়া গেছে মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয়ের সাথে আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে, আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বাদ যাবে, তাহলে পাওয়া যাবে উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মুহূর্তে যারা ক্লাসে অংশগ্রহণ করেছ একটা জিনিস খেয়াল করবে, যদি এই অঙ্কে এই আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ এবং আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ না থাকতো, তাহলে সরাসরি এই যে উত্তরটা পাওয়া যেত, সরাসরি যে উত্তরটা পাওয়া যেত, এই দুটো এন্ট্রি যদি না থাকতো তাহলে কিন্তু যে উত্তরটা পাওয়া যেত সেটার নাম হয়তো উৎপাদন ব্যয়। তোমাদের বোঝার কথা, তাই না? আমি বলি, আবারও বলছি প্লিজ, আমরা যে আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করলাম, আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বাদ দিলাম, এই দুইটা এন্ট্রি যদি আমাদের এখানে না থাকতো তাহলে কিন্তু সরাসরি কারখানার উপরি ব্যয় যোগ করার পরে যে উত্তরটা পাওয়া যেত সেটার নাম হইতো উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন ব্যয়ের সাথে কী যোগ হবে তোমরা একটু লিখবে। আমি একটু মুছে লিখি। উৎপাদন ব্যয়ের সাথে কী যোগ হবে তোমরা একটু লিখবে। উৎপাদন ব্যয়ের সাথে আমরা যে উৎপাদন ব্যয় পেলাম, তাই না? উৎপাদন ব্যয় কত বলেছিলা তোমরা? 5 লাখ কত? উৎপাদন ব্যয় ছিল কত? 5,45,000, তাই না? এই উৎপাদন ব্যয়ের সাথে কি যোগ হবে দেখি, কি লিখেছো? জি স্যার, থ্যাংক ইউ আব্দুল হাদি, থ্যাংক ইউ বাবা। এখন এই যে অলরেডি লিখে ফেলেছে একজন,
গুড, জান্নাতুল লিখে ফেলেছে। তোমরা যারা আছো তারাও লিখে ফেলো প্লিজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যারা ক্লাসে আছো তারা একটু লিখে ফেলো। অলরেডি লিখে ফেলছে জান্নাতুল, তৈরি পণ্যে প্রারম্ভিক মজুদ ছাড় যোগ হবে এবং টাকা উল্লেখ করে দিয়েছে। তৈরি পণ্যে প্রারম্ভিক মজুদ 20,000 যোগ হবে। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে। গুড, প্রারম্ভিক মজুদ যোগ হবে। অলরেডি লিখেও ফেলেছে টাকা 20,000। আমার মনে হয় এটা যোগ করলে হবে 5,65,000। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে। গুড, এখানে হ্যাঁ জান্নাতুল লিখেছে, মিসালও লিখেছে স্যার তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে, তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ যাবে। অসংখ্য ধন্যবাদ বাবা, অসংখ্য ধন্যবাদ। আব্দুল হাদিও লিখেছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে। বাবা এখন লিখতে হবে বাদ যাবে কি, একটা তো বাদ যাবে তাই না? সে বাদের এন্ট্রিটা একটু লিখে ফেলি আমরা। আর তোমাদের আমি একটা বিশেষ অনুরোধ করব, ক্লাস চলাকালীন সময় তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসবে, অঙ্কটি তুলবে এবং তুমি দেখবে যখন অঙ্কটি তুমি বুঝতে পারতেছো আমার সাথে সাথে করবে এবং কোনো সমস্যা থাকলে এখানে প্রশ্ন করবে, তাহলে আমাদের কিন্তু ক্লাসটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা অলরেডি মিসালের কথা অনুযায়ী লিখে ফেলি যে আমাদের তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে, তৈরি পণ্যের সমাপনী মজুদ কী হবে, বাদ যাবে, মাইনাস তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ যাবে। তৈরি পণ্যের সমাপনী মজুদ আছে 30,000, বাদ যাচ্ছে। 30,000 বাদ গেলে থাকে কত, 5,35,000। এটা একটা নাম আছে, মনে আছে? এই 5,35,000 একটা নাম হবে। তৈরি পণ্যের সমাপনী মজুদ আব্দুল হাদি, অসংখ্য ধন্যবাদ বাবা। যে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ গেল, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে উত্তরটার নাম লিখতে হবে। আমি অপেক্ষা আছি। অলরেডি মিশাল লিখে ফেলেছে 4 বিকৃত পণ্যের ব্যয়। মিশাল আছেন বাবা, তুমি সুন্দর উত্তর দিয়েছো, তোমার উত্তরটা ঠিক আছে। এটার নাম হলো বিকৃত পণ্যের ব্যয়। গুড, বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়ের সাথে কি যোগ হবে মনে আছে কিনা একটু বলতে হবে। বিকৃত পণ্যের ব্যয় অলরেডি 5,35,000। তোমাদের এখানে যে উত্তরটা তোমরা অলরেডি লিখে ফেলেছো, বিকৃত পণ্যের ব্যয় 5,35,000। আমি একটু বাবা মুছে উপরে লিখি, নাহলে একটু বোঝার ব্যাপার আছে তো, নাহলে লেখাটা ছোট হয়ে যাবে। বিকৃত পণ্যের ব্যয় হলো 5,35,000। এখন তোমাদের লিখতে হবে এই বিকৃত পণ্য ব্যয়ের সাথে কি যোগ করবে, কি বাদ দিবে বা কিছু বাদ দিবে কিনা। বিকৃত পণ্যের ব্যয় 5,35,000, এটার নাম হলো বাবা বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়। এখন তোমাদের এই বিকৃত পণ্যের ব্যয়ের যে উত্তরটা অলরেডি পেয়ে গেছো, দেখি আর কে কে উত্তর দিয়েছে। আমাদের আব্দুল হাদি অলরেডি লিখে ফেলেছে স্যার বিকৃত পণ্যের ব্যয়। জান্নাত লিখেছে বিকৃত পণ্যের ব্যয়। তোমরা আসলেই অনেক সুন্দর সুন্দর উত্তর দিচ্ছ। দেখো ক্লাসে অংশগ্রহণ করে তোমরা যখন উত্তর দাও তখন আমরা আসলে ক্লাসটা যে নিচ্ছি বুঝতে পারি যে হ্যাঁ আমার স্টুডেন্টরা বুঝতে পারছে। এই জন্য প্রত্যেকের অনুরোধ করি যে তোমরা ক্লাসে সবাই অংশগ্রহণ করবে। দ্বিতীয় বর্ষে যারা আছো সবাই ক্লাসে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা আছে। কথাটা হলো এই, শনিবার দিন আমি সকালবেলা একটা তোমার 10টার সময় ক্লাস নেব প্রথম পত্রে। সেই প্রথম পত্রের ক্লাসে তোমরা থাকবে, কারণ আমাদের সেখানে সমীকরণ নিয়ে কথা হবে। ফার্স্ট পেপারের প্রথম পত্রের যে লেনদেন চ্যাপ্টারের সমীকরণের প্রমাণ আছে, প্রতি বছর সমীকরণের প্রমাণের উপরে অঙ্ক আসে, সেই সমীকরণের প্রমাণের উপরে অঙ্ক করাবো। তোমরা ওখানে ওই ক্লাসগুলো থাকবে, কারণ তোমাদের যখন টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় কলেজে তখন কিন্তু 2টা পত্রের উপরে হয়। তাহলে ফার্স্ট পেপার হয়তো অনেক দিনে ভুলেই গেছো। এই জন্য তোমরা যে কাজটা করবে, তোমরা অবশ্যই শনিবারের ক্লাস যে আমাদের যে অংশগ্রহণ করবো ফার্স্ট পেপারে যে ক্লাসগুলো কলেজে হয় সেই ক্লাসগুলো সবাই থাকো। তাহলে আমরা অলরেডি কিন্তু উত্তর পেয়ে গেছি। আব্দুল হাদি অলরেডি লিখে ফেলছে, জান্নাত লিখে ফেলছে,
মিশাল লিখে ফেলেছে স্যার বিক্রিত পণ্যের ব্যয়। অলরেডি জান্নাত একটা উত্তর দিয়ে ফেলেছে ফাঁকে যে স্যার যে এর সাথে অফিস ও প্রশাসনিক ব্যয় যোগ হবে, অফিস ও প্রশাসনিক ব্যয় যোগ হবে। গুড। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয়। বিক্রিত পণ্য ব্যয়ের সাথে অফিস ও প্রশাসনিক ব্যয় আছে 60,000। আরেকটা 3টি আছে তাই না? বিক্রয় ও বন্টন ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয় এটাও যোগ হবে। বিক্রয় ও বন্টন ব্যয় 40,000 হয় কত? 1 লাখ। 1 লাখ যোগ করলে পাওয়া যাবে 6,35,000। এই 6,35,000-এর যে নাম সেটার জন্য আমি অপেক্ষা আছি। অপরিচালন ব্যয় আছে, ঠিক আছে তোমার কথা আব্দুল হাদি, তুমি একটু সুন্দর লিখেছ আরো যে এটা হলো ব্যবসা আসলে অপরিচালন ব্যয় কীভাবে বলবা, যার কারণ অফিস ও প্রশাসনিক ব্যয় আর হলো বিক্রয় বন্টন ব্যয়। এটাকে তুমি যদি লেখো যে অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় বন্টন ব্যয়, এটা লেখার পর হলো অলরেডি মিশাল উত্তর লিখে ফেলেছে। মিশাল উত্তর লিখেছে স্যার মোট ব্যয়। অপরিচালন ব্যয় না লেখা তুমি একবারে ডাইরেক্ট ব্যয় দুটো লিখে দিও, মোট ব্যয়। জান্নাত লিখেছে মোট ব্যয়। হাতে কি লিখবে বাবা? এই যে 6,35,000 টাকা, 6,35,000-এর নাম কি হবে? একটু হাতে লিখবে প্লিজ, তাহলে আমরা কিন্তু সবাই বুঝতে পারবো। মোট ব্যয়, এটার নাম হইল মোট ব্যয়। দেখি আব্দুল হাদি তাহলে উত্তরটা লিখে দাও। তাহলে আমরা কি লিখলাম যে অফিস ও প্রশাসনিক ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট ব্যয়। অলরেডি থ্যাংক ইউ আব্দুল হাদি লিখে ফেলছে স্যার মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে তাহলে আমরা কি করব? হ্যাঁ, ওরা সুন্দর উত্তর দিচ্ছে স্যার, অনেক চমৎকার চমৎকার উত্তর দিচ্ছে। এখানে যারা যারা ক্লাসে আছেন তাদের দেখা যাচ্ছে আব্দুল হাদি, জান্নাত, মিশাল হাসান এবং চমৎকার উত্তর দিচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে। তাহলে মোট ব্যয় একটু বাবা, এই মোট ব্যয় থেকে মোট ব্যয় আর বিক্রয়ের পার্থক্য কিন্তু লাভ। মোট ব্যয় থেকে কি করব? বিক্রয়ের পার্থক্য লাগবো, তাহলে হবে নিট লাভ। ফাঁকে লাগবো নিট লাভ, নিট লাভটা দেওয়া নেই। আর শেষ হলো বিক্রয়। বিক্রয় হলো 10 লাখ। বিক্রয় কত বাবা? এই 10 লাখ। বলো তো এই বিক্রয়ের যে টাকাটা আছে অলরেডি একজন উত্তর দিয়ে ফেলছে আব্দুল হাদি স্যার 6,35,000 মোট ব্যয়। গুড, থ্যাংক ইউ। আর একজন অলরেডি মুনাফা লিখেও ফেলছে, আমি করার আগেই জান্নাত লিখে ফেলছে মুনাফা। মুনাফা তাহলে 3,65,000। এই দুইটার যে ব্যবধান সেটা হবে মুনাফা 3,65,000। তাহলে আমরা বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিলে পাওয়া যাবে মুনাফা। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা তাহলে প্রশ্নটা বুঝতে পারছো। মিশাল তুমি কি উত্তরটা লিখবে বাবা? আর হাদি, আব্দুল হাদি তুমি একটু বাবা উত্তরটা লিখে দাও, তাহলে সুন্দর হবে। তাহলে আমি বুঝতে পারবো বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা। বিক্রয়ের টাকা আছে 10 লাখ, এই 10 লাখ টাকা থেকে এই যে অলরেডি জান্নাত লিখে ফেলছে বিক্রয় বাবা, কোশ্চেনে দেওয়াই আছে অলরেডি 10 লাখ। তাহলে 10 লাখ, এই 10 লাখ টাকা থেকে মোট ব্যয় 6,35,000, 6,35,000 টাকা বাদ দিলে পাওয়া যাবে মুনাফা। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে ক্লাসে যে এই যে মিশাল অলরেডি মিশাল হাসান লিখে ফেলেছে, আব্দুল হাদি তুমি একটু লিখলে আরও খুশি হব তোমাদের। এরপরে আমরা পরবর্তী ক্লাসে যে ক্লাসটা হবে মানে সেকেন্ড পেপারের উপরে, সেটা হলো সমস্যা 6 নিয়ে। আব্দুল হাদি তোমাকে এবং মিশাল হাসান এবং জান্নাত এরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে এবং প্রত্যেকে সুন্দর সুন্দর উত্তর দিয়েছো। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার জন্য আজকের ক্লাসে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে বইয়ের সমস্যা 6 নিয়ে আলোচনা করব এবং শনিবার দিন তোমাদের বলেছিলাম লেনদেনের প্রমাণ মানে সমীকরণের প্রমাণ এবং সেই ফার্স্ট পেপারের ওই চ্যাপ্টারটির ওই ক্লাসটি করাবো। তোমরা ওই ক্লাসে অংশগ্রহণ করবে শনিবার দিন সকাল 10টায়। এর আগেও আমাদের একটা ফার্স্ট পেপারের ক্লাস আছে, এটা হলো বৃহস্পতিবার দিন। তাহলে সবাই ভালো থাকো। সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।